আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা সবাই জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জিএসটি সহ যে বিইউপি আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে আসলে এই যে টোফেল, ঠিক আছে, ক্লিপস টোফেল অথবা ব্যারেন্স টোফেল যেটাই বলো না কেন, সেখান থেকে কিন্তু হুবহু প্রশ্ন তুলে দেয়, যেটা আমরা বিগত বছরগুলোতে আমরা যে প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করি সে প্রশ্নের অ্যানালাইসিসে তোমরা কিন্তু এই বিষয়টা কিন্তু দেখতে পারতেছো। তো আজকে আমরা যেটা সলভ করব সেটি হচ্ছে মিনি টেস্ট। মিনি টেস্ট বলতে ক্লিপস টোফেল যেটা আছে সেই ক্লিপস টোফেলের ভিতরে কিন্তু মোটামুটি 4টা মিনি টেস্ট আছে, যেই মিনি টেস্টগুলোতে তোমাদের হুবহু প্রশ্ন কমন পড়ে থাকে। যেমন আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ডি ইউনিটের পরীক্ষা হইলো, সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে মিনি টেস্ট যে আছে সেই মিনি টেস্টের 2 নাম্বার যে মিনি টেস্ট আছে সেখান থেকে সিরিয়ালি 2টা প্রশ্ন কিন্তু তোমার হুবহু তুলে দিয়েছে। সো কথা না বলে আজকে আমরা মিনি টেস্ট 1টা এখন আমরা সলভ করব। এরপরে ধারাবাহিকভাবে আমরা মিনি টেস্ট 2, মিনি টেস্ট 3 এবং মিনি টেস্ট 4 যতগুলো মিনি টেস্ট যে 4টা আছে 4টা মিনি টেস্টে আমরা সলভ করার চেষ্টা করব। সো আমার সাথে সাথে তোমরাও যেটা করতে পারো, তোমরা ওটা ভিডিওটা পজ করে তোমরা সাথে সাথে অ্যান্সারটা দিবা এবং অ্যান্সারের কেন দিলা এক্সপ্লেনেশনটা আমি তোমাদেরকে বলে দেবো। দেন তোমার আমার সাথে মিলাই নিবা যে আসলে তোমার অ্যান্সারটা সঠিক হচ্ছে কিনা। ফার্স্ট যে আজকের 1 নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে কি, দেখো তো, যে বাইং ক্লোথস, ঠিক আছে, অর্থাৎ কাপড় ক্রয় করা, এটা পিন পয়েন্ট এরর। তোমাদেরকে বলে রাখি এখানে যে প্রশ্নগুলো দেওয়া এগুলো কি আকারে দেওয়া আছে, এগুলো দেওয়া আছে পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এরর, এই পিন পয়েন্ট এরর মানে কি, এখানে যে এ বি সি দেওয়া আছে এখানে ভুল দেওয়া আছে, তোমাকে জাস্ট ভুলটাকে ইন্ডিকেট করতে হবে যে এটা হচ্ছে ভুল। যদি ভুলটাকে ইন্ডিকেট, যেটাই ভুল হবে সেটাই তোমার রাইট অ্যান্সার হবে। ওকে, তাহলে বাইং ক্লোথস, বাইং ক্লোথস এখানে হচ্ছে সাবজেক্ট, আচ্ছা, এবং এই যে আর আছে আরটা হচ্ছে তোমার ভার্ব। এখানে তোমাদের নতুন দেখেই মনে হতে পারে যে ভাইয়া এখানে তো আর হচ্ছে ভার্ব এবং আর এর পূর্বে এই ক্লোথস, এটা মনে হয় সাবজেক্ট। নো, এখানে মূল সাবজেক্ট কিন্তু হচ্ছে এই যে বাইং, অর্থাৎ এই বাইং ক্লোথস দুইটা মিলেই কিন্তু হচ্ছে এখানে সাবজেক্ট। তো বাইং ক্লোথস দুইটাই কিন্তু তোমার একটা ফ্রেজ, এবং যখন তোমাদের সাবজেক্টটা ফ্রেজ হবে, সাবজেক্ট যখন কি হবে বলতো, সাবজেক্ট যখন তোমার ফ্রেজ অথবা ক্লাউজ হবে, সাবজেক্ট যখন ফ্রেজ অথবা সাবজেক্ট যখন ফ্রেজ অথবা তোমার ক্লাউজ হবে, ক্লাউস হবে, সাবজেক্ট যখন ফ্রেজ অথবা ক্লাউস হবে তখন সেই ক্ষেত্রে তোমার ভার্বটা যেটা থাকবে সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। এটা হচ্ছে তোমার রুল, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। তো অনুরূপভাবে সাবজেক্টটা কখন প্লুরাল হবে তখন তো আমরা বুঝতেই পারি সেখানে যদি প্লুরাল নাউন বসে, বাট সিঙ্গুলার কখন হবে, যদি সেই সাবজেক্টটা ফ্রেজ হয় অথবা সাবজেক্টটা ক্লাউজ হয় তখন কিন্তু সেই সাবজেক্টটাকে আমরা সিঙ্গুলার ধরতে হবে। তাহলে এইখানে দেখো যে বাইং ক্লোথস এটা একটা ফ্রেজ, এটা একটা কি বলতো ফ্রেজ, তাহলে এটা যদি ফ্রেজ হয় তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্ট। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বটা কি হতে হবে, ভার্বটাও সিঙ্গুলার হতে হবে। কিন্তু এখানে কি ভার্বটা সিঙ্গুলার হয়েছে বলতো, এখানে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়নি, তাহলে এখানে ভার্বটা কি হয়েছে, এখানে ভার্বটা কিন্তু প্লুরাল হয়েছে। তার মানে এই জায়গাতেই তোমার ভুল, তাহলে এটা কি হয়ে যাবে, এটা কিন্তু তোমার ইজ হবে। সঠিক অ্যান্সার হচ্ছে ইজ। বাকি পরে দেখি বাকিগুলোতে কোনো ঝামেলা আছে কিনা। অফেন, প্রায়, আ ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস। আচ্ছা, এখানে প্র্যাকটিস হচ্ছে নাউন, নাউনের পূর্বে টাইম কম্পিউজিং কনজিউমিং এটা হচ্ছে তোমার একটা হাইফোনেটেড অ্যাডজেক্টিভ, এখানে কোনো ঝামেলা নেই। বিকজ দোজ ক্লোথস, তাহলে ক্লোথস এটা হচ্ছে নাউন এবং নাউনটা হচ্ছে প্লুরাল নাউন, এবং তার পূর্বে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দোস আছে, দোস, দেস, দ্যাট এবং হচ্ছে দেশ, ঠিক আছে, এটা আমরা পড়েছি। তো এখানে দোস আছে, দোসটা হচ্ছে তোমার প্লুরাল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং এরপরে ক্লোথস এটা হচ্ছে নাউন, এখানে কোনো ঝামেলা নেই। আচ্ছা, এখানে দ্যাট আরেকটা আমরা ক্লাউজ দেখতেছি, আ পারসন লাইকস আর, এটা আরটা হচ্ছে তোমার এই যে দোজ ক্লোথস, ঠিক আছে, এই দোজ ক্লোথস এর ভার্ব হচ্ছে তোমার আর। রেয়ারলি দ্য ওয়ান দ্যাট ফিট হিম অর, আচ্ছা, ফিট হিম অর হার। আচ্ছা, এই যে এখানে হিম অর হার এখানে কিন্তু কোনো রকম ঝামেলা নাই। আই হোপ তোমরা প্রথম যে প্রশ্নটা, প্রথম প্রশ্নের অ্যান্সারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যে বিকজ, বিকজ যদি থাকে তাহলে এর আগে এবং পিছনে আমরা কিন্তু সেম টেন্স দেখি। বিকজ দে হ্যাড স্পেন্ট টু মেনি টাইম। আচ্ছা, এখানে টাইম হচ্ছে একটা কি বলতো, টাইম কিন্তু হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, টাইম হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। যেহেতু টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, তো টাইমের আগে অবশ্যই তোমার এখানে মেনি কিন্তু হয় না। এখানে কি হবে, এখানে কিন্তু মেনি হবে না, বরং এখানে মাছ হবে। এখানে কি হবে, মাছ হবে। আমরা সবাই জানি যে মেনি এটা কিন্তু কাউন্টেবলের ক্ষেত্রে হয় এবং প্লুরাল বসে এরপরে, এবং মাছ এটা কিন্তু আনকাউন্টেবলের পরে বসে, পূর্বে বসে। আচ্ছা, তাহলে টাইম এখানে যেহেতু একটা আনকাউন্টেবল, তার পূর্বে এখানে কি বসবে বলতো, মাছ বসবে, এখানে কিন্তু মেনি বসবে না। তাহলে আমরা এখানে কিন্তু এটাই অ্যান্সার আমরা পাচ্ছি। আচ্ছা, কনসিডারিং দ্য
নিউ কন্ট্রাক্ট, এইখানে কিন্তু তোমার কোনো ঝামেলা নাই। এরপরে আসো 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে কি বলতেছে, দেশ টেলিভিশনস। আচ্ছা, দেশ টেলিভিশনস আর, যেহেতু দেশ টেলিভিশনস এটা প্লুরাল হয়েছে, এরপরে তোমার আর এটা ভার্বটা প্লুরাল হয়েছে। আচ্ছা, অল টু এক্সপেন্সিভ ফর, আচ্ছা ফর প্রিপোজিশন, আমরা সবাই জানি প্রিপোজিশন যদি হয়, ঠিক আছে, যে কোনো ধরনের যদি প্রিপোজিশন হয়, তোমরা সবাই এগুলো নোট করে নাও। হ্যাঁ, প্রিপোজিশন যদি হয়, প্রিপোজিশন এরপরে তোমার যে প্রোনাউনটা হবে, সেই প্রোনাউনটা অবশ্যই কি প্রোনাউন হতে হবে বলতো? অবজেক্ট প্রোনাউন হবে, অবজেক্টিভ প্রোনাউন হতে হবে। প্রোনাউন যদি হয় তাহলে সেটা অবজেক্টিভ প্রোনাউন হতে হবে, ঠিক আছে, প্রোনাউন হইলে অবজেক্টিভ প্রোনাউন হতে হবে, অবজেক্টিভ প্রোনাউন হতে হবে। আর যদি ভার্ব হয় তাহলে সেই ভার্বটা অবশ্যই তোমার ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্ব হয় তাহলে সেই ভার্বটা অবশ্যই ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এখানে কি হইলো বলতো, এখানে ফর আছে, তাহলে ফরের পরে এখানে আস হবে নাকি হচ্ছে উই হবে? অবজেক্টিভ ফর্ম উই তো না, উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে আমরা দেখি যে এইখানে ফর উই না, বরং এখানে কি হবে বলতো, ফর আস। ফর আস দিলে এটা ঠিক ছিল, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে সি, অর্থাৎ সি নাম্বারটা এখানে কি আছে, ভুল আছে। এরপরে আসো 4 নাম্বারটা, আফটার। তোমাদের বিফোর এবং আফটারের রুলস তোমাদের হয়তো মনে আছে, যে এটাকে তোমরা এইভাবে মনে রাখবা, যে বিফোর মানে কি বলতো, বিফোর মানে হচ্ছে আগে, এবং আফটার মানে কি বলতো, আফটার, আফটার মানে হচ্ছে পরে। তাহলে বিফোর মানে আগে, বিফোরের আগে, আফটার মানে পরে, আফটারের পরে। আফটারের পরে কি হবে বলতো, হ্যাড প্লাস ভি3, অর্থাৎ পাস্ট পারফেক্ট হবে। অনুরূপভাবে বিফোরের আগে কি হবে, বিফোরের আগে তোমার হবে হ্যাড প্লাস ভি3, ঠিক আছে, হ্যাড প্লাস ভি3 বা পাস্ট পারফেক্ট। তাহলে আমরা একটা সাইড কভার করলাম, তো বিফোরের পরে আরেকটা সাইড আছে, তাহলে বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে বিফোরের পরে হবে তোমার পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডেফিনিট। অনুরূপভাবে আফটারের পরে যদি মানে তোমার হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, তাহলে আফটারের আগে কি হবে, আফটারের আগে হবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। আই হোপ তোমরা এই যে রুলসটা, এই রুলসটা বুঝতে পেরেছো। তাহলে এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে এখন তোমরা এই যে 4 নাম্বার যে প্রশ্নটা আছে, 4 নাম্বার প্রশ্নটা তোমরা এখন সুন্দরভাবে ইজিলি কিন্তু সলভ করতে পারবা। 4 নাম্বারটাতে কি বলতেছে, যে আফটার শি হ্যাড বট হিমসেলফ আ নিউ অটোমোবাইল, হ্যাঁ, আ নিউ অটোমোবাইল, হি সোল্ড হার বাইসাইকেল। আচ্ছা, এখানে কিন্তু তোমার এটা যেহেতু এই দেখো আফটারের পরেই এখানে তোমার পাস্ট পারফেক্ট ব্যবহার করছে, হি হ্যাড বট, এখানে ঝামেলা নেই। আবার এখানে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করেছে, তার মানে এখানে টেন্সের ভিতরে আমরা কোনো ঝামেলা দেখতেছি না। তাহলে এখানে কি ঝামেলা আছে, এখানে অন্য ঝামেলা আছে। আচ্ছা, আফটার হি হ্যাড বট হিমসেলফ আ নিউ অটোমোবাইল, হি সোল্ড হার বাইসাইকেল, হি সোল্ড হার বাইসাইকেল, অর্থাৎ সে তার বাইসাইকেলকে কি করেছে, বিক্রি করেছে। তো এখানে তো এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এখানেও কোনো ঝামেলা নাই। হি শি সল্ট, এখানেও তোমার কি ঠিকঠাক আছে, কোনো ঝামেলা নাই। হ্যাড বট, এটাও ঝামেলা আছে নাই। এই যে এখানে হচ্ছে তোমার হিমসেলফ, এখানে কিন্তু হিমসেলফ হবে না। কেন হিমসেলফ হবে না? কারণ এই যে শি আছে, শি কে রেফার করতেছে এই হিমসেলফ, তাই না? তো হিমসেলফ এটা তো হচ্ছে তোমার ছেলেদেরকে বোঝায়, অর্থাৎ এটা কিন্তু তোমার ম্যাসকুলাইন জেন্ডার, হ্যাঁ, এটা কিন্তু তোমার ম্যাসকুলাইন জেন্ডার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে তাহলে কি হইতো, এখানে হিমসেলফ না হয় যদি এখানে হারসেলফ হইতো, হ্যাঁ, হারসেলফ হইতো, তাহলে কিন্তু বাক্যটা কিন্তু ঠিক থাকতো। কারণ শি হচ্ছে একজন মেয়ে, মেয়েকে রেফার করতেছে, তো মেয়েকে রেফার করার কারণে এখানে কিন্তু তোমার হিমসেলফ হবে না, এখানে কি হবে বলতো, এখানে কিন্তু হারসেলফ হবে। আশা করি তোমরা এই যে 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার 5 নাম্বারটা আসো। 5 নাম্বারটাতে কি বলতেছে, দা নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এখানে কোশ্চেন হচ্ছে কি বলতো, কোশ্চেন হচ্ছে তোমার একটা নাউন, নাউনের পূর্বে এই ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে, ঝামেলা নাই। দা নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন উই হ্যাভ টু ডিসাইড। আচ্ছা, উই হ্যাভ টু এখানে মডাল ভার্ব, তারপরে ভার্ব 1 হয়েছে, কোনো ঝামেলা নাই, এটা কিন্তু তোমার ঠিকঠাকই আছে, এখানে কোনো ঝামেলা দেখতেছি না। আবার এখানে এ নাম্বারটাতে এখানে নাউন, নাউনের পূর্বে তোমার একটা অ্যাডজেক্টিভ বসেছে, এখানেও তেমন কোনো ঝামেলা নাই, এ বি ঠিক আছে। ইজ হোয়েন ডু উই, এই যে এখানে হোয়েন আছে, হোয়েন হচ্ছে একটা কি বলতো, হোয়েন হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। আমরা তোমাদেরকে শিখিয়েছি যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি তোমার হেল্পিং ভার্ব বসে, ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি হেল্পিং ভার্ব বসে, তাহলে কিন্তু এটা তোমার কি হয়ে যায় বলতো, এটা তোমার হচ্ছে কোশ্চেন হয়ে যায়, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়, এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। কিন্তু যখন এই ডাব্লিউএস ওয়ার্ডটা বাক্যের মাঝে বসবে, তখন কিন্তু ইন্টারোগেটিভ কোশ্চেন করা যাবে না, বরং সেটাকে কি করতে হবে, তখন সেটাকে আমরা ইমবেডেড কোশ্চেন পড়েছিলাম। আমরা কি পড়েছিলাম মনে পড়তেছে বাচ্চারা? ইমবেডেড কোশ্চেন পড়েছিলাম, ঠিক আছে, ইমবেডেড কোশ্চেন। তো ইমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে কি হবে বলতো, ইমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে আমাদের যে ডু ডাজ ডিড যে হেল্পিং ভার্ব গুলো ডাব্লিউএস ওয়ার্ডের পরে থাকবে, সেগুলোকে হটাই দিয়ে আমাদের সাবজেক্টটা কি করতে হবে, শুরুতে নিয়ে আসতে হবে। এরপরে তোমার ভার্ব 1 বা মেইন ভার্ব যেটা থাকবে, সেই মেইন ভার্বটাকে তোমার বসাতে হবে। তাহলে এইখানে অ্যানসারটা আমরা পেয়ে গেছি। এখানে অ্যানসার তো কোনটা, এখানে অ্যানসার হচ্ছে সি, হোয়েন, ডুটা বাদ যাবে, হোয়েন উই হ্যাভ টু সাবমিট দ্য
প্রপোজাল, এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। মানে দুটা বাদ যাবে, তাহলে ভুল আছে কোথায়? ভুল আছে এই যে সি নাম্বারটা। 5 নম্বরে ভুল আছে কোথায়? সি নাম্বারে। এবার আসো 6 নাম্বার। 6 নাম্বারে কি বলতেছে? জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, আচ্ছা, অ্যান্ড মারিয়া হ্যাজেন্ট নেইদার। আচ্ছা, এইখানে জর্জ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তার কারণে এইখানে হ্যাজ হয়েছে, এখানে কোনো ঝামেলা নাই। হ্যাঁ, হ্যাজ নট এটা ঠিকই আছে, কোনো ঝামেলা নাই। কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, ইয়েট আছে, ইয়েট হতেই পারে, নো প্রবলেম, ঠিক আছে। কারণ এই যে ইয়েট যখন থাকে, ইয়েট, অলরেডি, অফেন, এগুলো যখন থাকে তখন ভার্বটা তোমার টেন্সটা কোন টেন্স হয়? টেন্সটা তোমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থেকে হয়, এখানে প্রেজেন্ট পারফেক্ট থেকে হয়েছে, সুতরাং এখানে সি নাম্বারের কোনো ঝামেলা নেই। দা অ্যাসাইনমেন্ট, হ্যাঁ এটা হতে পারে, অ্যাসাইনমেন্ট সিঙ্গুলার প্লুরাল উভয়ই হতে পারে। তাহলে ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে ডি নাম্বারটাতে। কি ঝামেলা? দেখো, ঠিক আছে, হ্যাজেন্ট নেইদার। তো এখানে এগ্রিমেন্টের রুল আমরা জানি, এগ্রিমেন্ট কয় প্রকার বলো তো? এগ্রিমেন্ট হচ্ছে দুই প্রকার। এগ্রিমেন্ট কয় প্রকার? এগ্রিমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এটাকে সহজভাবে তুমি মনে রাখতে পারো, যখন তুমি সো দিয়ে করবে এটা অ্যাফার্মেটিভ, ঠিক আছে, তখন এরপরে হেল্পিং ভার্ব চলে আসবে, তারপর তোমার সাবজেক্ট চলে আসবে, অর্থাৎ সো ডু আই। অথবা তুমি বলতে পারো যে আই ডু টু, ঠিক আছে, অর্থাৎ তুমি এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টকে এই দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে তুমি সো দিয়ে করতে পারো, আর একটা হচ্ছে কি দিয়ে করতে পারো? ডু দিয়ে করতে পারো। যদি সো দিয়ে করো তাহলে সো এর পরে তোমার হেল্পিং ভার্বটা চলে আসবে, তারপরে হচ্ছে আই চলে আসবে। এরপরে তোমার যদি শুরুতে টু দিয়ে করো তাহলে টুটা পরে যাবে এবং শুরুতে সাবজেক্ট চলে আসবে, মাঝখানে তোমার কি থাকবে বলো তো? মাঝখানে তোমার হেল্পিং ভার্বটা থাকবে। এটা কখন? এটা হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। কিন্তু যখন তুমি নেগেটিভ করবা, তখন সেই ক্ষেত্রে তুমি কিভাবে করবা? তুমি হয় এইভাবে করতে পারো যে নেইদার নেইদার ডু আই, ঠিক আছে, নেইদার ডু আই, অর্থাৎ যখন তুমি নেইদার দিয়ে ব্যবহার করবা তখন তুমি এখানে আর নেগেটিভ করার দরকার নাই, ডিরেক্ট নেইদার ডু আই। আর অথবা তুমি এইদার দিয়ে যদি করো তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আই ডোন্ট, হ্যাঁ, আই ডোন্ট এইদার, আই ডোন্ট এইদার, এই দুইভাবে তুমি কিন্তু করতে পারো। যখন তুমি হচ্ছে এইদার বসাবা, এইদারটাকে শেষে বসাইতে হবে এবং মাঝখানে তোমার নেগেটিভ নিয়ে আসতে হবে, আই ডোন্ট এইদার। আর যদি তুমি নেইদার দিয়ে করো তাহলে সেই ক্ষেত্রে হেল্পিং ভার্বটাকে মাঝে বসাতে হবে, সাবজেক্টটাকে কোথায় বসাতে হবে? শেষে বসাতে হবে। এইভাবে হচ্ছে তোমার নিয়ম। তাহলে এই দুইটা নিয়ম যদি তুমি খাতায় এখন লিখে থাকো, নোট যদি করে থাকো, তাহলে ভাইয়া পুরা এখানে দেখো, এখানে হ্যাজেন্ট নেইদার, প্রথম কথা হচ্ছে নেইদার দিয়ে করছে, নেইদার দিয়ে করার পরেও আবার কি করেছে? এখানে নেগেটিভ করেছে, তাহলে রিডান্ডেন্সি হয়ে গেল না? তাহলে এটা কিন্তু তোমার হচ্ছে ভুল, অ্যান্সার হচ্ছে সঠিক। তাহলে এটা সঠিক রূপটা কেমন হইতো? এখানে আমরা এইভাবে লিখতে পারতাম, ঠিক আছে, অর্থাৎ এই যে নেইদার, নেইদার নেইদার হ্যাজ, নেইদার হ্যাজ মারিয়া, নেইদার হ্যাজ মারিয়া, আমরা এইভাবে কিন্তু দিতে পারতাম যে নেইদার হ্যাজ মারিয়া, নেইদার হ্যাজ মারিয়া। ওকে, আই হোপ তোমরা এই যে 6 নাম্বার যেটা আছে, হ্যাঁ 6 নাম্বারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে আসো 7 নাম্বার। 7 নাম্বারে কি বলতেছে? জন ডিসাইডেড টু বাই। আচ্ছা, ডিসাইডেড এটা এমন একটা ভার্ব, ডিসাইডেড এর পরে 2 + V1 হয়, এখানে কোনো ঝামেলা নাই, এটা ঠিকঠাকই আছে। হ্যাঁ, ডিসাইডেড ইন দ্য মর্নিং আ নিউ কার, আচ্ছা, বাট ইন দ্য আফটারনুন হি চেঞ্জড ইট হিজ মাইন্ড। আচ্ছা দেখো, আমাদের একটা তোমাদেরকে আমি বলেছিলাম হয়তোবা যে আমাদের সেন্টেন্সের প্যাটার্ন হচ্ছে কি বলতো? সাভো এমপিটিআর, সাভো এমপিটিআর, এমপিটিআর, অর্থাৎ শুরুতে কি আসবে বলতো? শুরুতে সাবজেক্ট চলে আসবে, শুরুতে সাবজেক্ট আসবে, তারপরে অক্সিলারি ভার্ব আসবে, তারপরে হচ্ছে মেইন ভার্ব আসবে, তারপরে হচ্ছে তোমার অবজেক্ট আসবে। হ্যাঁ, এই যে এখানে আছে অ্যাডভার্বের অর্ডার, শুরুতে অ্যাডভার্ব অফ ম্যানার থাকবে, তারপরে অ্যাডভার্ব অফ প্লেস থাকবে, তারপরে অ্যাডভার্ব অফ টাইম থাকবে, তারপরে অ্যাডভার্ব অফ রিজন থাকবে। তো এইখানে দেখো যে জন ডিসাইডেড টু বাই, সে সিদ্ধান্ত নিয়েছে টু বাই, কেনার জন্য, ইন দ্য মর্নিং আ নিউ কার। তাহলে এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট এটা না, আ নিউ কার, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। আর ইন দ্য মর্নিং এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে তোমার এই যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এই অবজেক্ট থাকার কথা আগে, অ্যাডভার্ব অফ টাইম এটা থাকার কথা পরে, বাট এইখানে কি হইলো? এখানে আমরা দেখতেছি অবজেক্টটাকে পরে দিছে, আর এই যে অ্যাডভার্ব অফ টাইম যেটা আছে সেটাকে শুরুতে নিয়ে আসে। সঠিক আছে বলো তো? সঠিক হয়েছে? সঠিক নাই। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? মানে এখানে হচ্ছে ভুল হচ্ছে এইটা, বাট এটাকে যদি সঠিক করতে চাইতাম তাহলে কি করতে হইতো? তাহলে করতে হইতো জন ডিসাইডেড টু বাই আ নিউ কার, বাই আ নিউ কার, হ্যাঁ, বাই আ নিউ কার ইন দ্য মর্নিং। যদি এইরকম দিতাম তাহলে কিন্তু বাক্যটা সঠিক থাকতো। আই হোপ তোমরা এই যে এখন পর্যন্ত মোটামুটি যে 7টা আলোচনা করলাম, এই 7টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো 8 নাম্বার। ওকে, 8 নাম্বারটা দেখো। 8 নাম্বার কি বলতেছে? যে সাম অফ দ্য প্লান্টস। আচ্ছা, সাম অফ যদি বাক্যে থাকে তারপরে নাউনটা কি হবে? নাউনটা প্লুরাল হবে এবং ভার্বটাও প্লুরাল হবে। আচ্ছা, সাম অফ দ্য প্লান্টস ইন দ্য স্টোর রিকোয়ার, হ্যাঁ ভার্বটা প্লুরাল হয়েছে, ভেরি লিটল কেয়ার। আচ্ছা, বাট দিস ওয়ান নিডস মাচ মোর। এই যে দেখো, যখন কম্পারেটিভ থাকবে, কম্পারেটিভের পূর্বে কিন্তু দুইটা তোমার বসতে পারে ইন্টেন্সিফায়ার, একটা মাচ আর একটা হচ্ছে তোমার ফার।
মাছ আর হচ্ছে ফার, এই দুইটা বসতে পারে, ঠিক আছে। দেন দ্য আদার্স, তাহলে এখানে আমরা দেখলাম কি এ নাম্বারে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। বি নাম্বারে কোনো ঝামেলা নাই, লিটল কেয়ার এটা হতে পারে, নো প্রবলেম, ঠিক আছে। কেয়ার হচ্ছে এখানে তাহলে তোমার আনকাউন্টেবল হিসেবে, অর্থাৎ অল্প কেয়ার করছে, নো প্রবলেম। এখানে সি নাম্বার মাছ মোর, ঠিক আছে, বা ফার মোর কম্পারেটিভের পূর্বে মাছ অথবা হচ্ছে তোমার ফার বসতে পারে, এখানেও কোনো ঝামেলা নাই। আচ্ছা, দেন দেন দ্য আদার্স অনস, এই যে এইখানে ঝামেলা আছে, হয় আদার্স দিত, হ্যাঁ, আদার্স দিলে এইখানে অনসটা বাদ যাইতো, অথবা দেন আদার্স না দিয়ে যদি আদার দিত তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু ঠিক থাকতো। আদার্স না দিয়ে যদি আদার দিত তাহলে সেই ক্ষেত্রে কি থাকতো, ঠিক থাকতো। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা, এই যে ডি, অর্থাৎ ভুলটা এই জায়গাতে আছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপরে 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারটাতে কি বলতেছে, আফটার জর্জ হ্যাড রিটার্ন। আচ্ছা, আফটার আছে, আফটারের পরে জানি কি হয়, আফটার পরে পাস্ট পারফেক্ট হয়, হ্যাঁ পাস্ট পারফেক্ট হয়েছে। রিটার্ন টু হিজ হাউস হি ওয়াজ রিডিং আ বুক। আচ্ছা, তাহলে আফটারের পরে এখানে পাস্ট পারফেক্ট হইলো, এখানে পাস্ট পারফেক্ট হইলো, কোনো ঝামেলা নাই, এখানে পাস্ট পারফেক্ট হইলো, কোনো ঝামেলা নাই। কিন্তু ঝামেলাটা কোথায়, ঝামেলাটা হচ্ছে একটা ক্লাউজে তোমার পাস্ট পারফেক্ট যদি হয়, অন্যদিকে পাস্ট ইনডিফিনিট হবে, কিন্তু এখানে কি হইলো, এখানে কিন্তু তোমার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। সো ঝামেলাটা হচ্ছে এই জায়গায়, এখানে কি হইতো তাহলে, এখানে রিড, আর ই এ ডি, রিড বলতে এটা ভার্ব টু হিসেবে তখন ব্যবহার হইতো, রিড, ঠিক আছে। রিড আ বুক মানে পাস্ট ইনডিফিনিট থেকে হওয়ার কথা ছিল, কিন্তু পাস্ট ইনডিফিনিট থেকে হয়নি। ওকে, আচ্ছা, এরপরে 10 নাম্বারটা দেখো, মেনি থিওরিজ। আচ্ছা, থিওরিজ এটা একটা কাউন্টেবল প্লুরাল নাউন, তার পূর্বে মেনি হয়েছে, কোনো ঝামেলা নাই। অন দা কনজার্ভিং দা পিউরিটি অফ ওয়াটার হ্যাজ বিন। আচ্ছা, এই যে ঝামেলা দেখো, হ্যাজ বিন, এইখানে ঝামেলা আছে হ্যাজ, কারণ দেখো যে মেনি থিওরিজ, এই সাবজেক্টটা কি বলতো, সাবজেক্টটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, সাবজেক্টটা কি সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু প্লুরাল সাবজেক্ট, তাহলে আমাদের ভার্বটা কি হইতে হবে, ভার্বটা আমাদের প্লুরাল হইতে হবে। এটা কি হইতো বলতো, এটা হ্যাভ যদি হইতো তাহলে কিন্তু বাক্যটা ঠিক থাকতো। তাহলে মেনি থিওরিজ অন কনজার্ভিং দ্য পিউরিটি অফ ওয়াটার হ্যাভ বিন প্রপোজড বাট নট ওয়ান হ্যাজ বিন, হ্যাঁ এখানে ঠিক আছে, ওয়ান এরপরে হচ্ছে তোমার হ্যাজ, ওয়ানটা হচ্ছে সিঙ্গুলার, এরপরে হ্যাজ বিন অ্যাজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড। আচ্ছা, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, তখন ওয়াইডলি অ্যাডভার্ব, হ্যাঁ, এবং অ্যাকসেপ্টেড এটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যাজ। আচ্ছা, ওইদিকে থাক, আমাদের সমস্যা নেই, আমাদের অ্যান্সার আমরা এখানে পেয়ে গেছি। আই হোপ এই যে 10টা প্রশ্ন আমরা সলভ করলাম, এই 10টা প্রশ্ন তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। কোথাও যদি না বুঝে থাকো, আনক্লিয়ার থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে হচ্ছে তোমাদের যে না বুঝার জায়গাগুলো আছে, সেই না বুঝার জায়গাগুলো আমাদেরকে বলবা, ইনশাআল্লাহ আমি তোমাদের এগুলো সমাধান করে দেব। নেক্সট, ওকে, এরপরে আসো 11 নম্বর। 11 নম্বরটাতে কি বলতেছে, 11 নম্বরটা বলতেছে দা ফুড। আচ্ছা, ফুড এটা হচ্ছে তোমার একটা কমন নাউন, তার পূর্বে তোমার কি বসেছে, তারপরে এখানে ডিটারমাইনার হিসেবে দা বসেছে, নো প্রবলেম, কারণ কমন নাউনকে আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি। এই যে ধরো এটা কমন নাউন, এই কমন নাউনকে কিন্তু আমরা হচ্ছে দুই ভাবে ছাড়া ব্যবহার করতে পারবো না, হয় তার পূর্বে আমাদেরকে একটা ডিটারমাইনার যুক্ত করতে হবে, অথবা আমাদের এটাকে হচ্ছে প্লুরাল হিসেবে ব্যবহার করতে হবে, এই দুই ভাবে ছাড়া আমরা ব্যবহার করতে পারবো না। তো এখানে দা ব্যবহার করা হয়েছে কমন নাউন, কোনো ঝামেলা নেই, এখানে আমাদের কোনো এ নাম্বারে কোনো ঝামেলা নাই। দ্যাট মার্ক ইজ কুকিং। আচ্ছা, মার্ক সে হচ্ছে কুকিং, ইজ কুকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে ব্যবহার করছে, একটু দেখি, হ্যাঁ, ইন দা কিচেন, কিচেনের মধ্যে সে হচ্ছে রান্না করতেছে। এখানে যেহেতু দ্যাট ক্লাউজ, এখানে মূলত এই পুরোটাই হচ্ছে তোমার কি ক্লাস বলো তো, দ্যাট ক্লাউজ, এটা তোমার সাথে সাবজেক্টের কোনো সম্পর্ক নাই। তাহলে সাবজেক্ট কোনটা, দা ফুড, ফুড এটার সাবজেক্ট ভার্ব হচ্ছে ইজ স্মেলিং। আচ্ছা, এখানে স্মেলিং আছে, তো এগুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব, এগুলোকে কি বলা হয়, স্টেটিভ ভার্ব। তাহলে স্টেটিভ ভার্ব কোনগুলো, স্টেটিভ ভার্ব হচ্ছে যেগুলো পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত, যেমন সি, তারপরে হচ্ছে স্মেল, হ্যাঁ, টেস্ট, এগুলো হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। তো এই স্মেল যে স্টেটিভ ভার্ব গুলো আছে, এই স্টেটিভ ভার্ব গুলো কখনো কন্টিনিউয়াস হবে না, এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। স্টেটিভ ভার্ব যেগুলো আছে, স্টেটিভ ভার্ব গুলো কখনোই কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে এগুলো আমরা কি লিখতে পারতাম, আমরা লিখতে পারতাম স্মেলস, ঠিক আছে, স্মেলস ডেলিসিয়াস। ডেলিসিয়াস মানে কি, ডেলিসিয়াস এটা একটা অ্যাডজেক্টিভ, তখন এই স্মেল এটা একটা লিঙ্কিং ভার্ব হিসেবে হইতো, হ্যাঁ, এবং এই যে ডেলিসিয়াস এটা তোমার হচ্ছে তোমার কি বলে এটাকে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হইতো। আই হোপ তোমরা বুঝতে পারছো। এরপরে 12 নম্বরটা দেখো, আফটার জনস ইটেন ডিনার। আচ্ছা, আফটার জন ইটেন ডিনার হি রোট সেভারাল লেটার্স অ্যান্ড ওয়েন্ট টু বেড। আচ্ছা, দেখো এইখানে এই যে শুধু ইটেন দিছে, বাট এটা ভার্ব 3, ওকে, ভার্ব 3 আছে, কিন্তু ভার্ব 3 এর পূর্বে তোমার হ্যাড লাগবে না, এখানে কিন্তু হ্যাডটা দেয়নি, সো ভুলটা তোমার এই জায়গাতেই, ঠিক আছে। দ্য ম্যানেজার হ্যাজ ফিনিশড ওয়ার্কিং অন দ্য রিপোর্ট লাস্ট নাইট। আচ্ছা, ঝামেলাটা কোথায়,
দেখো এই যে লাস্ট নাইট, যদি কোনো সেন্টেন্সে দেখো যে লাস্ট নাইট, লাস্ট মান্থ, এরকম ইন্ডিকেটর, পাস্ট ইন্ডিকেটর যে ওয়ার্ডগুলো আছে, এই পাস্ট ইন্ডিকেটর ওয়ার্ড যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে টেন্সটা বসাতে হবে সেই টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে বসাতে হবে। তাহলে এইখানে ঝামেলা, ঠিক আছে, এখানে হ্যাজ ফিনিশড হবে না, বরং এখানে কি হবে, শুধুমাত্র ফিনিশড হবে, অর্থাৎ ভার্ব টু। কি হবে বলো তো, ভার্ব টু। দ্য ম্যানেজার ফিনিশড ওয়ার্কিং অন দ্য রিপোর্ট লাস্ট নাইট। ঠিক আছে, এইদিকে কোনো ঝামেলা নেই, এইদিকে সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, এরপরে 14 নম্বরটা দেখো, বিকজ স্যাম অ্যান্ড মিখাল had done all of the work, আচ্ছা, all of the work theirself। এই যে দেখো ঝামেলাটা হচ্ছে এই জায়গাতে, theirself। এইখানে এই যে স্যাম আর হচ্ছে মিখাল, ঠিক আছে, এই দুইজনে হচ্ছে সাবজেক্ট, তাহলে দেমসেলফ দুইজন যেহেতু, তাহলে এখানে কি হবে না, এখানে দেয়ারসেলফ হবে না, বরং এখানে কি হবে, এখানে হবে দেমসেলফ, দেমসেলফস। ঠিক আছে, 15 নম্বর দেখো, ড্যানিয়েল সেড ইফ হি হ্যাড টু ডু অ্যানাদার হোমওয়ার্ক, আচ্ছা, ইফ হি হ্যাড টু, এই যে অ্যানাদার হোমওয়ার্ক টুনাইট উই উড নট বি এবল টু, উড নট, এরপরে তোমার বি ভার্বের বেস ফর্ম, এবল টু অ্যাটেন্ড, হ্যাঁ এখানে কোনো ঝামেলা নাই। আচ্ছা, ইফ হি হ্যাড টু ডু, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, হ্যাঁ, এবং এটা হচ্ছে তোমার প্রেজেন্ট, সরি, উড, কুড, মাইট প্লাস V1, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম, এটা কিন্তু আছে এখানে, ঠিকঠাক আছে। তাহলে এই যে হোমওয়ার্ক আছে না, হোমওয়ার্কের এখানে অ্যানাদার হোমওয়ার্ক হবে না, বরং এখানে কি হবে, এখানে আদার হোমওয়ার্ক হইতে পারতো, ঠিক আছে, বা ওয়ান হোমওয়ার্ক হইতে পারতো, ওয়ান না, কিছুই না, এখানে কিছুই না দিলে সব থেকে বেস্ট হইতো। ঠিক আছে, ডু হোমওয়ার্ক টু নাইট, কারণ হোমওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাম, তার থেকে বড় কথা হচ্ছে এখানে অ্যানাদার ডিরেক্ট তুমি কিন্তু বসাতে পারবে না, তোমাকে ওয়ান, তারপরে হচ্ছে অ্যানাদার, এরপরে হচ্ছে আদার, এইভাবে তোমাকে সিকোয়েন্স মেনটেন করে কিন্তু তারপরে হচ্ছে সামনে আগাতে হবে। বাট এখানে সামনে না আগায়া ডিরেক্ট তোমার কি বসাই দিচ্ছে, ডিরেক্ট হচ্ছে অ্যানাদার বসাই দিচ্ছে। এরপরে আসো 16 নম্বরটা। আচ্ছা, 16 নম্বরটা দেখো, আফটার, এই যে প্রিপোজিশনের পরে তোমার ভার্ব প্লাস আইএনজি হয়, আমি তোমাদেরকে বলে দিলাম, তাহলে ঠিক আছে, তাহলে প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয়, হ্যাঁ, তো এখানে কিন্তু তোমার টু টেক হবে না, বরং কি হবে, এখানে হবে তোমার টেকিং, টেকিং। ঠিক আছে, আফটার টেকিং দ্য medication the patient became কি ড্রোসি অ্যান্ড মোর ম্যানেজেবল। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে তোমার 16। এরপরে 17 নম্বর দেখো, 17 নম্বর কি বলতেছে, উই ইনসিস্ট অন। দেখো ইনসিস্ট অন যদি থাকে, যদি কোনো সেন্টেন্সে কি দেখো, কোনো সেন্টেন্সে যদি ইনসিস্ট অন দেখো, এরপরে তোমার প্রোনাউন যদি হয়, ঠিক আছে, এরপরে তোমার কি হবে, ইনসিস্ট অন, এরপরে তোমার প্রোনাউন যদি হয়, সেই প্রোনাউনটা অবশ্যই তোমার কি প্রোনাউন হতে হবে বলতো, সেটা পজিটিভ প্রোনাউন হতে হবে। সরি, পজিটিভ প্রোনাউন তো না, এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলবে তখন, পজিটিভ অ্যাডজেক্টিভ, কি বলবো, পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে তোমার হচ্ছে তোমার ভার্ব প্লাস আইএনজি, যদি ভার্ব বসা তাহলে সেটাকে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এইখানে ইনসিস্ট অন ইউ লিভিং না, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এইটাই, তার মানে এখানে ভুল আছে, এখানে কি হবে বলতো, এখানে হবে ইয়োর। ঠিক আছে, এখানে হবে ইয়োর লিভিং, উই ইনসিস্ট অন ইয়োর লিভিং দ্য মিটিং বিফোর এনি ফার্দার আউটবার্স্ট টেক প্লেস। টেক প্লেস মানে হচ্ছে তোমার ঘটা। আচ্ছা, তাহলে ঝামেলা হচ্ছে এই জায়গাতেই। এরপর 18 নম্বরটা দেখো, ইট হ্যাজ বিন, ইট যেহেতু সিঙ্গুলার এই কারণে হ্যাজ হয়েছে, নো প্রবলেম। ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স উই হ্যাভ টকড টু মিস্টার জন, এখানে ইজন্ট ইট দিছে। এখানে দেখো, এখানে হচ্ছে তোমার এই যে হ্যাজ বিন হচ্ছে তোমার, হ্যাজটা হচ্ছে তোমার হেল্পিং ভার্ব, সো এখানে কি ইজন্ট ইট হবে না, এখানে কি হবে, এখানে হবে তোমার এই যে হ্যাজেন্ট, হ্যাজেন্ট, হ্যাজেন্ট ইট, এখানে কি হবে, এখানে হবে তোমার হ্যাজেন্ট ইট। আচ্ছা, এরপরে 19 নাম্বার, হেনরি অবজেক্টস টু আওয়ার বাইং দিস হাউস উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ আওয়ার অ্যাটর্নি অ্যান্ড জন ডাস সো। এই যে দেখো, আমি তোমাদেরকে এগ্রিমেন্ট কিন্তু শুরুতেই কিন্তু পড়াই আসলাম, যে সো দিয়ে যখন হবে, সো দিয়ে যখন হবে, সো এরপরে তোমার ডাস আসবে, ঠিক আছে, তারপরে হচ্ছে জন আসবে, সো ডাস, এরপরে হচ্ছে তোমার জন আসবে, JHN, সো ডাস জন। ঠিক আছে, যখন অ্যাফার্মেটিভ দিয়ে হবে তখন সোটা শুরুতে চলে আসবে, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে তোমার সাবজেক্ট। ঠিক আছে, সো ডাস জন। আচ্ছা, এরপরে 20 নম্বরটা দেখো, 20 নম্বরটাতে কি বলতেছে, রিতা এনজয়েড, এই যে দেখো এনজয়, এই এনজয় যে ভার্বটা আছে, এনজয় এর পরে সবসময় তোমার কি হয় বলতো, ভার্ব প্লাস আইএনজি হয়, সো এখানে টু প্লাস ভার্ব হবে না, বরং এখানে কি হবে, টু বি না হয়ে এখানে ডিরেক্ট হবে তোমার বেইং। ঠিক আছে, বেইং। তাহলে রিতা এনজয়েড বেইং এবল টু মিট সেভারাল মেম্বার্স অফ কংগ্রেস ডিউরিং হার ভ্যাকেশন, ডিউরিং হার ভ্যাকেশন। আচ্ছা, এরপরে 21 নম্বরটা দেখো, আফটার বেইং ইন্ডিকেটেড ফর হিজ পার্ট ইন আ ব্যাংক রবারি দ্য রিপিউটেড মবস্টার ডিসাইডেড, এই যে ডিসাইডেড যেহেতু আছে, ডিসাইডেড এরপরে ফাইন্ড হবে না, বরং কি হবে, ডিসাইডেড টু ফাউন্ড,
টু ফাউন্ড, ডিসাইডেড টু ফাউন্ড, কারণ ফাউন্ড এটা হচ্ছে ভার্ব 1, এটার ভার্ব 2 হচ্ছে তোমার ফাইন্ড, ঠিক আছে। ফাইন্ড 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 এটা হচ্ছে ভার্ব 2, বাট এখানে ডিসাইডেড, এখানে ফাইন্ড হবে না, ডিসাইডেড টু ফাউন্ড এমন, ঠিক আছে। এরপরে 22 নাম্বারটা, আচ্ছা 22 নাম্বারটা দেখো, 22 নাম্বার হচ্ছে হ্যারিস অ্যাডভাইজার। হ্যাঁ, এই যে হ্যারি যে আছে, হ্যারিস অ্যাডভাইজার পারসুয়েডেড হিজ টেকিং সেভারাল, এখানে রিডান্ডেন্সি হয়েছে, এখানে পারসুয়েডেড হবে না, বরং পারসুয়েডেড মানেই হচ্ছে তোমার এর ভিতরে টেক টেক বা নেওয়া, এই জিনিসটা কিন্তু সে মানে ওইখানে উল্লেখ আছে। তো এখানে আলাদা করে তোমার হিজ টেকিং এটা আসলে আর বলার দরকার হয় না, ঠিক আছে, তাহলে কিন্তু রিডান্ডেন্সি হয়ে যায়। ডিরেক্ট হচ্ছে তুমি এইভাবে বলতে পারো যে হ্যারিস অ্যাডভাইজার পারসুয়েডেড সেভারাল কোর্সেস উইচ ডিড নট, আচ্ছা এগুলো তো কোনো ঝামেলা নাই। আচ্ছা এরপরে 23 নাম্বারটা দেখো, দ্য অনলি টিচার্স। আচ্ছা দ্য অনলি টিচার্স হু ওয়ার, টিচার্স যেহেতু প্লুরাল এই কারণে এই হুটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন, এবং টিচার্স এরপরে তোমার ভার্ব, এটা হচ্ছে ইন্টিসিডেন্ট অনুযায়ী তোমার ওয়ার ভার্বটা প্লুরাল হয়েছে, বিকজ অফ টিচার্সটা হচ্ছে তোমার একটা প্লুরাল। রিকোয়ার্ড টু অ্যাটেন্ড দ্য মিটিং, এই যে দেখো যে বেটি জিল অ্যান্ড, তাহলে এর আগে এটাও সাবজেক্টিভ ফর্ম, এটাও সাবজেক্টিভ ফর্ম, এখানে আবার মি দিছে, তো এখানে মি হবে না, এখানে কি হবে, এখানে হবে আই। কারণ যখন কম্পেয়ার বা কম্পারেটিভ একসাথে যখন প্যারালাল হবে, তখন বোথ উভয় সাইডে তোমার পার্টস অফ স্পিচটা তোমার কি রাখতে হবে বলো তো, সেম রাখতে হবে। এরপরে আসো 24 নাম্বার, 24 নাম্বারটা কি বলতেছে, দ্য ওয়ার্ক পারফর্মড বাই দেশ অফিসার্স। আচ্ছা দেশ, দেশ যেহেতু প্লুরাল এখানে অফিসার্স আর, ঠিক আছে, নট ওর্থ আওয়ার পেইং দেম এনি লঙ্গার। আচ্ছা এই যে ওর্থ আছে না, এই ওর্থ এরপরে তোমার হচ্ছে এক্সট্রা ভাবে আবার পজিটিভ অ্যাডজেক্টিভ বসানোর দরকার হয় না, ডিরেক্ট ওর্থ পেইং, ঠিক আছে। ওর্থ মানে হচ্ছে উপযুক্ত, ওর্থ তারপরে হচ্ছে মাইন্ড, এগুলো যদি থাকে, ওর্থ এরপরে হচ্ছে তোমার যদি মাইন্ড থাকে, ঠিক আছে, এরপরে হচ্ছে ফিল লাইক, ফিল লাইক, ঠিক আছে, ফিল লাইক, এগুলো যদি থাকে তাহলে এরপরে হচ্ছে ডিরেক্ট কি বসাবা বলো তো, এরপরে তোমার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বসাতে হয়। তাহলে ওর্থ এখানে আওয়ার দেওয়ার দরকার নেই, ওর্থ পেইং দেম এনি লঙ্গার, ঠিক আছে। তাহলে এখানে এখানে অ্যান্সার হচ্ছে তোমার সি। 25 নাম্বারটা দেখো, দা প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের পূর্বে তোমার দা বসতে পারে, নো প্রবলেম। ওয়েন্ট ফিনিশিং আফটার হি হ্যাজ ফিনিশড উইথ কনফিডেন্স। আচ্ছা দা প্রেসিডেন্ট ওয়েন্ট, প্রেসিডেন্ট ওয়েন্ট, আচ্ছা দেখো এখানে প্রেসিডেন্ট, এখানে আফটার পূর্বে ওয়েন্ট দিছে, নো প্রবলেম, পাস্ট ইনডিফিনিট থেকে টু, কিন্তু আফটার পরে তাহলে এখানে কি হবে বলো তো, এখানে তোমার এই যে এখানে হচ্ছে তোমার ভুল, এখানে হ্যাজ ফিনিশড হবে না, বরং এখানে কি হবে, এখানে হবে তোমার হ্যাড ফিনিশড। তোমাদেরকে আমি একটু আগে কিন্তু পড়াইছিলাম, সেটা হচ্ছে আফটারের পরে তোমার পাস্ট পারফেক্ট হয় এবং বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে, এবং অপর দুই সাইড আছে, সেই দুই সাইডে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এদিকে ইনডিফিনিট টেন্স হয়েছে, দ্যাটস ওয়াই এখানে হ্যাড ফিনিশড পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। এরপরে 26 নাম্বারটা, পিটার অ্যান্ড টম প্লেস টেনিস এভরি আফটারনুন উইথ মেরি অ্যান্ড মি। আচ্ছা উইথ মেরি অ্যান্ড মি, হ্যাঁ এখানে কোনো ঝামেলা নেই, কারণ উইথটা হচ্ছে প্রিপোজিশন, এরপরে তোমার অবজেক্টিভ ফর্ম বসেছে, নো প্রবলেম এখানে। আচ্ছা এভরি আফটারনুন, প্রত্যেক দিন, এই যে ঝামেলা হচ্ছে এখানে দেখো, পিটার একজন, টম আর একজন, তো দুইজন মিলে এখানে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তাহলে এটা প্লুরাল হয়ে গেল না, দুইটা মিলে সাবজেক্টটা কি হয়ে গেল, সাবজেক্টটা প্লুরাল সাবজেক্ট হয়ে গেল। যেহেতু প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে, এই কারণে এখানে প্লেস কিন্তু হবে না, এখানে কি হবে বলতো, এখানে হবে তোমার প্লে, এখানে কি হবে, এখানে হবে প্লে, মানে প্লুরাল সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। আচ্ছা এরপরে 27 নাম্বারটা দেখো, দেয়ার ওয়ার আ টাইম। আচ্ছা এখানে আ টাইম, এই যে আ টাইম এটা তো তোমার সিঙ্গুলার, তো এখানে ওয়ার তো হবে না, এখানে কি হবে, এখানে হবে ওয়াজ, কারণ আমরা জানি যে ইন্ট্রোডাক্টরি হেয়ার এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই ইন্ট্রোডাক্টরি হেয়ার এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার এটা সবসময় সাবজেক্টটা তোমার পরবর্তীতে হয়, ইন্ট্রোডাক্টরি হেয়ার এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার এর আগে কিন্তু সাবজেক্ট হয় না, পরবর্তীতে সাবজেক্টটা হয়, এই কারণে এখানে ওয়াজ হয়েছে, ঠিক আছে। আচ্ছা তাহলে 27 নাম্বার পর্যন্ত আমরা চলে আসলাম। এবারে হচ্ছে 28 নাম্বারটা দেখো, ওকে 28 নাম্বারটা দেখো, হি ওয়াজ ড্রিঙ্ক। আচ্ছা এখানে ওয়াজ ড্রিঙ্কিং হবে, তাই না, এটা একদম কমন একটা বিষয়, হি ওয়াজ ড্রিঙ্ক না, হি ওয়াজ ড্রিঙ্কিং আ কাপ অফ টি, কফি। আচ্ছা উই কলড ইয়েস্টারডে আওয়ার ফ্রেন্ডস ইন বোস্টন। আচ্ছা এই দেখো এখানে ঝামেলাটা কোথায়, এটা হচ্ছে উই কলড, এটা হচ্ছে তোমার ভার্ব, উই হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে তোমার ভার্ব। এখন এখানে আওয়ার ফ্রেন্ড হচ্ছে অবজেক্ট, আওয়ার ফ্রেন্ড হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এই যে ইন বোস্টন এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ প্লেস, এবং এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এমপিটি আগে প্লে অবজেক্ট হওয়ার কথা, তারপরে তোমার প্লেস হওয়ার কথা, তারপরে হচ্ছে তোমার কি হওয়া, টাইম হওয়ার কথা, বাট এখানে সিকোয়েন্সটা উল্টেই ফেলছে। তো এই যে সেন্টেন্সের প্যাটার্নটা যে উল্টে ফেলছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার, এখানে সেন্টেন্সের প্যাটার্ন উল্টানো যাবে না।
30 নাম্বারটা দেখো, দ্য চিলড্রেন ওয়ার প্লেইং। চিলড্রেন এটা হচ্ছে প্লুরাল, চিলড্রেনটা কি বলতো প্লুরাল, এবং এটার সিঙ্গুলার হচ্ছে চাইল্ড। আচ্ছা, চিলড্রেন ওয়ার প্লেইং লাস্ট নাইট, এই যে ঝামেলা হয়ে গেছে, লাস্ট নাইট আউটডোর। আচ্ছা, কোথায় খেলছে? আউটডোরে খেলছে। লাস্ট নাইট পরে হবে, কারণ এই লাস্ট নাইট এটা হচ্ছে তোমার টাইম, এবং এই যে আউটডোরস এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ প্লেস। এই যে এমপিটি মাথায় রাখবা, এই মাথায় রাখবা, ঠিক আছে? এমপিটি সর্বপ্রথম অ্যাডভার্ব অফ ম্যানার, তারপরে অ্যাডভার্ব অফ কি বলে পি প্লেস, তারপরে অ্যাডভার্ব অফ পিটি, এমপিটি, ঠিক আছে? এমপিটি এটা মানে ম্যানার প্লেস টাইম, এরপর হচ্ছে রিজন। আচ্ছা, তাহলে এখানে এই যে ঝামেলাটা এখানে যেহেতু সিকোয়েন্স উল্টাই গেছে, এই কারণে এখানে কি হবে বলো তো? বি হবে। এরপরে 31 নাম্বার। আচ্ছা, আমাদের এখানে লাইটিং এর সমস্যা, হ্যাঁ, এই কারণে হচ্ছে বোর্ডটাকে সাদা দেখানোর জন্য আমার চেহারা তোমরা দেখতে হয়তো বা একটু পাচ্ছ না, নো প্রবলেম। আচ্ছা, এরপরে 31 নাম্বারটা দেখো, দোজ হোমওয়ার্ক। আচ্ছা, এখানে হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক তো একটা আনকাউন্টেবল নাম, তাই না? এটা একটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাম, এবং হোমওয়ার্ক এর পূর্বে তোমার দোজ প্লুরাল তো হবে না, এখানে সিঙ্গুলার হবে, রাইট? এখানে কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি হবে বলো তো? এখানে দ্যাট হবে, দ্যাট, ঠিক আছে? দ্যাট হোমওয়ার্ক, এখানে দোষ হবে না, বরং এখানে কি হবে? দ্যাট হোমওয়ার্ক। আচ্ছা, প্লিজ গিভ মি আ ফিউ কফি। এই আ কফি, এই কফিটা একটা আনকাউন্টেবল নাউন না? একটা আনকাউন্টেবল নাউন না কফি? তো কফি যদি আনকাউন্টেবল নাউন হয়, তার পূর্বে ফিউ বসবে, আ ফিউ, তারপরে হচ্ছে ভেরি ফিউ, হ্যাঁ, তারপরে হচ্ছে ফিউ, অনলি ফিউ, এগুলো হচ্ছে তোমার কোথায়? কাউন্টেবলের ক্ষেত্রে বসে। আর লিটল বসে তোমার হচ্ছে তোমার আনকাউন্টেবলের ক্ষেত্রে। তাহলে এখানে আ ফিউ হবে না, বরং কি হবে? আ লিটল। এখানে কি হবে? আ লিটল। আ ফিউ বড় না, বরং আ লিটল। দেয়ার আর 10 চাইল্ডস। এখানে 10টা হচ্ছে তোমার একটা কি? নিউমারাল অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। তাহলে এখানে 10 চাইল্ডস হবে না, বরং কি হবে বলো তো? প্লুরাল হবে, চিলড্রেন। 10 চিলড্রেন, ঠিক আছে? পিপল রেসপেক্টেড জর্জ ওয়াশিংটন বিকজ হি ওয়াজ এই অনেস্ট ম্যান। তাহলে এই যে অনেস্ট, অনেস্ট এখানকার যে সিলেবলটা মানে সাউন্ড আছে, সাউন্ডটা কিন্তু কি সাউন্ড বলো তো? সাউন্ডটা হচ্ছে তোমার ভয়েল সাউন্ড, VOWEL, ভয়েল সাউন্ড। সাউন্ডটা যদি ভয়েল সাউন্ড, এখানে এ হবে না, বরং এখানে কি হবে বলো তো? এখানে এন হবে। তাহলে এটাই হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, মানে ভুল এখানে দেওয়া আছে। হি ইজন্ট ড্রাইভিং টু দ্য কনভেনশন ইন মার্চ এন্ড নেইদার দে আর। আচ্ছা, এখানে নেইদার দে আর, এই যে আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম নেইদার আর দে, অর্থাৎ এখানে আরটা শুরুতে চলে আসবে আর দেটা পরে আসবে। আমি তোমাদের এগ্রিমেন্টটা কিন্তু বলেছিলাম, এগ্রিমেন্ট ভালো করে পড়বা। রাজশাহী চট্টগ্রাম এর জন্য এগ্রিমেন্ট অনেক ভালোভাবে পড়তে হবে। 35 নাম্বার পর্যন্ত আমরা পড়ে ফেললাম। এরপরে আসো 36 নাম্বার। ওকে, 36 নাম্বার দেখো, ক্যাথরিন ইজ স্টাডিং ল এট দ্য ইউনিভার্সিটি অ্যান্ড সো ডাজ জন। এই দেখো ঝামেলাটা কোথায়? এইখানে হেল্পিং ভার্ব কিন্তু এখানে দেওয়া আছে, তুমি এখানে ডাস কেন নিবা? হেল্পিং ভার্ব যদি থাকে তো হেল্পিং ভার্বটাকেই তুমি নিবা, ঠিক আছে? হেল্পিং ভার্ব না থাকলে কিন্তু হেল্পিং ভার্ব প্রেজেন্টের ক্ষেত্রে তুমি ডু ডাজ ডিড নিবা, বাট এখানে তো হেল্পিং ভার্ব স্টিল আছে, তো এখানে তোমার কি হবে বলো তো? এখানে তোমার হচ্ছে সো ইজ হবে। দ্য কোম্পানি হ্যাজ সো লিটল মানি দ্যাট। আচ্ছা, এখানে যেহেতু দ্যাট আছে, হ্যাঁ, এখানে সো হতেই পারে, নো প্রবলেম। সো লিটল মানি, এবং মানিটা যেহেতু একটা আনকাউন্টেবল, এই কারণে তোমার লিটল হয়েছে, নো প্রবলেম। দ্যাট এবং হ্যাজটাও ঠিক আছে। ইট ক্যান নট, এই যে দেখো হার্ডলি, এই হার্ডলি, তারপরে স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার অটো নেগেটিভ বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অটো নেগেটিভ। তো এগুলো তো এমনিতেই নেগেটিভ, তো এরপরে আবার ক্যান করে তোমার আবার ডাবল নেগেটিভ করছে, তো এটা কিন্তু রিডান্ডেন্সি, এটা কিন্তু করা যাবে না। এখানে হয় ক্যান কাটতে হবে, না হয় হার্ডলি কাটতে হবে, যে কোনো একটা। মাই কাজিন অ্যাটেন্ডস অ্যান ইউনিভার্সিটি, এই যে যদিও বা ইউ আছে, বাট যদি সাউন্ডটা যদি সফট না হয়, বরং সাউন্ডটা যদি হার্ড হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই কি করতে হবে বলতো? এখানে অ্যান করা যাবে না, বরং এ করতে হবে। এ ইউনিভার্সিটি, এ ওয়ান আইট ম্যান, ঠিক আছে? আচ্ছা, এরপরে 39, দ্য স্টুডেন্টস ওয়ার ইন্টারেস্টেড ইন, এই যে ইনটা হচ্ছে তোমার একটা হেল্পিং প্রিপোজিশন, তারপরে টেকিং হইতো, বাট এখানে কি হয়েছে? টেক হয়েছে, সো এটাই অ্যান্সার। বিকজ দে হ্যাভ মুভড অ্যাওয়ে দে হার্ডলি নেভার, এই যে হার্ডলি এটাও একটা অটো নেগেটিভ, আবার নেভার এটাও একটা অটো নেগেটিভ, দুইটাই এখানে সেম করছে। হয় নেভার কাটো, না হয় হার্ডলি কাটো, যে কোনো একটা রাখো, ঠিক আছে? আচ্ছা, আস, এখানে আস ইউএস স্টুডেন্ট বসাইতে চাইছে, বাট এখানে আস হয়ে গেছে, সো এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এরকম কন্ট্রাক্টিভ যেগুলো আর কি অ্যাক্রোনিম আছে, এগুলোকে বলা হয় অ্যাক্রোনিম, ইউএসএ, হ্যাঁ, তারপরে ইউএস, তো এইরকম যেগুলো আছে এগুলো তোমার সবসময় কি করতে হবে বলো তো? এগুলো সবসময় তোমার ফুল মানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আচ্ছা, এগুলো সবসময় তোমার ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা 42 নম্বরে আসলাম। 42 নাম্বারটা দেখো, দ্য পুলিশম্যান ওয়ার্ডার্ড দ্য সাসপেক্ট টু ডোন্ট, এই যে টু ডোন্ট রিমুভ দ্য, ঠিক আছে? এই যখন তুমি নেগেটিভ করতে বলবে, দ্য পুলিশম্যান ওয়ার্ডার্ড দ্য সাসপেক্ট টু রিমুভ, এখানে ডোন্টটা বাদ যাবে, সাসপেক্ট মানে অর্ডার্ড টু সাসপেক্ট, মানে
ordered the suspect to remove, এটা হচ্ছে তোমার ন্যারেশনের কিন্তু রুলস, ঠিক আছে। It was him না, বরং it was he who came running into the classroom with the news। আচ্ছা, my brother doesn't, my brother singular, আচ্ছা ঠিক আছে, doesn't care how much does, এই যে how much এটা তোমার WH ওয়ার্ড মাঝখানে ব্যবহৃত হয়েছে, তো শুরুতে তোমার হেল্পিং ভার্বটা চলে আসবে না, কারণ এটা এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে হেল্পিং ভার্বের পরে তোমার কি হবে, হেল্পিং ভার্ব কখনোই WH ওয়ার্ডের পরে আসবে না, ক্লিয়ার। এরপরে দেখো এই যে 45, মেরি অ্যান্ড হার সিস্টার স্টাডিড বায়োলজি লাস্ট ইয়ার। আচ্ছা, এখানে লাস্ট ইয়ার যেহেতু আছে তো স্টাডিড পাস্ট ইনডিফিনিট থেকে ঠিক আছে। এই যে সো ডাজ দিছে, তাহলে এখানে ডাজ কেন দিলা গো, এখানে তো কি দিতে হবে, এখানে ডিড দিতে হবে। কেন, কারণ এখানে স্টাডিড এটা কি ভার্ব টু থেকে ব্যবহার করা হয়েছে, ভার্ব টু মানে পাস্ট ইনডিফিনিট থেকে ব্যবহার করা হয়েছে, যেহেতু পাস্ট ইনডিফিনিট থেকে ব্যবহার করা হয়েছে সেহেতু এখানে তোমাকে কি দিতে হবে, এখানে হচ্ছে ডিড দিতে হবে, ডাজ দেওয়া যাবে না। 46 নাম্বার, পেটি হ্যাড অলরেডি স, এই যে স না তো, এখানে হ্যাড যেহেতু তো বলতেছো তাহলে অলরেডি সিন, এখানে ভার্ব 3 দিতে হবে, অলরেডি সিন। এরপরে 47 নাম্বার, দেয়ার ইজ আ নিউ ওরিয়েন্টেড রেস্টুরেন্ট ইন টাউন, ইজেন্ট ইট। আচ্ছা, ইজেন্ট ইট না, বরং ইজেন্ট দেয়ার, ইজেন্ট দেয়ার। যখন হেয়ার বা দেয়ার থাকলে সেগুলো হেয়ার দেয়ারই বসাতে হবে, হেয়ার দেয়ারকে ইট করার কোনো মানে হয় না, হেয়ার দেয়ারকে ইট করার মানে দরকার নাই। আচ্ছা, এরপরে এই যে এগুলোর অ্যান্সার দেওয়া আছে, তোমরা সুন্দরভাবে এগুলো প্র্যাকটিসও করে নিতে পারবা। আচ্ছা, এরপর আমি 48 নাম্বারটা বলি, দ্য গভর্নমেন্ট হ্যাজ, দ্য গভর্নমেন্ট এটা যেহেতু তোমার সিঙ্গুলার হ্যাজ, ঠিক আছে, ডিসাইডেড টু ভোট, ডিসাইডেড ভোটিং না, ডিসাইডেড টু ভোট, ঠিক আছে। আচ্ছা, দ্য প্রফেসর ইজ থিঙ্কিং, এই যে থিঙ্কিং যখন থাকবে, থিঙ্কিং এরপরে তোমার কি হবে, গোয়িং, থিঙ্কিং এর পরে টু হয় না, থিঙ্কিং এর পরে কি হয় না, টু হয় না। হিজ ফাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ, এই যে অ্যাপ্রুভ অফ এটা একটা স্পেশাল ফ্রেজ, অ্যাপ্রুভ অফ এরপরে তোমার কি হয় বলো তো, এরপরে তোমার হিজ গোয়িং প্রোনাউন থাকলে সেই ক্ষেত্রে সেই প্রোনাউনটা তোমার ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে অ্যাপ্রুভ অফ হিজ গোয়িং, এই যে অ্যাপ্রুভ অফ আছে, হ্যাঁ এরকম আরো অনেকগুলো আছে। আমার যে একটা 6 ঘন্টার ক্লাস আছে, সেই 6 ঘন্টার ক্লাসে আমি কিন্তু সবগুলো এগুলো তোমার আলোচনা করেছি। তো তোমরা এখনো যারা আমার যে এই ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো তোমরা যারা করো নাই, হ্যাঁ ভার্সিটির জন্য, তোমরা কিন্তু বিশাল বড় কিছু মিস করতেছো। তো তোমরা সবাই ক্লাসগুলো করো। আজকে আমরা কি করলাম বলো তো, আজকে আমরা মিনি টেস্ট 1 যেটা আছে, ঠিক আছে, অর্থাৎ ক্লিপস টোফেল এর মিনি টেস্ট 1টা আমরা শেষ করলাম। আমরা নেক্সট পর্বে, ঠিক আছে, এই নেক্সট পর্বে তোমাদের আমি হচ্ছে এই যে মিনি টেস্ট, বাকি যে মিনি টেস্ট 2, হ্যাঁ মিনি টেস্ট 2 এ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।